আমরা গত ক্লাসে এটা দেখছিলাম, মানে আমরা কোডটা একটু ওভারভিউ করি। কোডটা হচ্ছে আমাদের মানে HTML এর মধ্যে টাইটেল, বডি, তারপর বডির ভিতরে আমরা দিয়েছি একটা h1 ট্যাগ। h1 এর মধ্যে দেওয়া আছে hello world, and h2 ট্যাগের মধ্যে দেওয়া আছে this is first, and প্যারাগ্রাফের মধ্যে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। তারপর আরেকটা আমরা টেবিল ডিক্লেয়ার করেছি, টেবিলের বর্ডার দেওয়া আছে 1, বর্ডার কলাপস। এটা বর্ডার কলাপস দেওয়ার অর্থ হচ্ছে আমাদের যেটা ডিফল্ট যেটা টেবিলের বর্ডার, এটা কলাপস করার জন্য আমরা এই CSS ট্যাগ ইউজ করেছি। তারপর হচ্ছে টেবিলের মধ্যে আমরা জানি ডাটাগুলো রো এন্ড কলাম অনুসারে থাকে। রো, তারপর রোর মধ্যে তিনটা কলাম, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি, নেম, ডিপার্টমেন্ট। আমরা উইথ দিয়েছি প্রত্যেকটা 25% করে। এইভাবে আমরা আরো কিছু রো ক্রিয়েট করেছি ফাইনালি আমাদের টেবিল এটা। তারপর হচ্ছে আমরা এখানে একটা ইমেজ ট্যাগ ইউজ করেছি, তারপর এখানে একটা ডিভ ইউজ করেছি, তারপর হচ্ছে আমাদের আরেকটা ডিভ এখানে ইউজ করেছি। আমরা যদি কোডে গেলে এটা হলো আমাদের ইমেজটা, তারপর হচ্ছে এটা আমাদের ডিভ। ডিভ এর মধ্যে একটা স্টাইল CSS মানে ইনলাইন CSS অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। তারপর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড দেওয়া হয়েছে নিচের ডিভ এর মধ্যে। তারপর কালার হোয়াইট, হাইট দেওয়া হয়েছে 100 পিক্সেল, এন্ড প্যারাগ্রাফের মধ্যে দেওয়া হয়েছে সেন্টার দেওয়া হয়েছে। এটা ছিল আমাদের গতকালকের ক্লাস। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা এরকম একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করব। সাধারণত একটা ওয়েবসাইট এর এই আর্কিটেকচার একটা কমন একটা আর্কিটেকচার, সেটা হচ্ছে কি একটা ব্যানার থাকে, তারপর একটা মেনু থাকে, তারপর হচ্ছে কন্টেন্টটা তিনটা ভাগে ভাগ থাকে। একটা হচ্ছে লেফট বলি, রাইট বলি, আর একটা হচ্ছে মেইন কন্টেন্ট, নিচে একটা ফুটার থাকে। এটা একটা বেসিক একটা ওয়েব পেজের একটা আর্কিটেকচার। তো আমরা আজকে এটা ডিজাইন করব, এটা কিভাবে ডিজাইন করতে হয়, এরকম একটা ওয়েব পেজের আর্কিটেকচার আমরা র HTML CSS দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। আবার এটা সাধারণ একটা আর্কিটেকচার, কিন্তু দেখা গেছে কন্টেন্টটা এক পেজও হতে পারে, এক পেজ বলি একটা টোটাল ফুল একটা ডিপ হতে পারে। এখানে তো আমরা তিনটা ভাগে ভাগ করেছি, লেফট, মেইন, রাইট। এটা তিনটা একটা হতে পারে, আবার দুইটাও হতে পারে। সাপোজ এই দুইটা আছে, এটা এরকমও হতে পারে, বাট আমরা একটা কমন আর্কিটেকচার এখানে ফলো করেছি সেটা। তো এটা আমরা আজকে ডিজাইন করার ট্রাই করব। আমরা আরেকটা ফাইল নিয়ে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা নিব HTML ফাইল ক্লাস 2, সেটা আমরা আরেকটা HTML ক্লাস 2.html একটা পেজ তৈরি করেছি আমরা। এটা আমরা এই কন্টেন্ট গুলো আমরা ডিলিট করে দিই। HTML ক্লাস 2 আমাদের আজকের কাজ হচ্ছে আমরা এই লেআউটটা ডিজাইন করব। তা আমরা যদি এটা একটা প্ল্যান করতে পারি, সেটা হলো এটা একটা ডিপ ব্যানারের মধ্যে একটা ইমেজ থাকবে, তারপর এখানে আরেকটা ডিপ বানাবো আমরা, এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ, আরেকটা অ্যাঙ্কর ট্যাগ, এইভাবে আমরা পেজগুলো ক্রিয়েট করব। তো এখানে একটা ডিপ দিব, আরেকটা ডিপ, আরেকটা ডিপ। কিন্তু আমরা সাধারণত ডিপ গুলো পাশাপাশি মানে একটা নিচে আরেকটা বসে, কিন্তু এখানে আমাদের তিনটা ডিপকে পাশাপাশি নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট একটা CSS অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ফ্লোট লেফট। মানে আমরা ডিপ তিনটা তৈরি করবো, বাট তিনটাকে আমরা ফ্লোট লেফট করে পাশাপাশি বসাবো, লেফট রাইট বসাবো। দেন আমরা একটা ফুটার আর একটা ডিপ তৈরি করব। তো এই কোডটা করার জন্য আমরা কি করব, হেডারের জন্য ফার্স্ট একটা ডিপ তৈরি করব। ডিপ এটার নাম দিলাম ক্লাস হেডার, হেডার নাম দিলাম। হেডারের মধ্যে আমরা কি করব, একটা ইমেজ সেট করব, ইমেজের সোর্স দিব। আমাদের সোর্স হচ্ছে কি এটা আছে,
আমরা যদি এটা আমরা পেজটা রান করাবো, আমাদের পেজটা হলো class2.html। এটা মানে এটা ফুল উইডথ নিয়ে নিয়েছে। আমরা কি করে ব্যানারটা কিন্তু আমরা আমাদের ইয়েটা দেখি, আমাদের ব্যানার কিন্তু জাস্ট এরকম ফুল উইডথ এর একটা, মানে 100% উইডথ হবে, আমার স্ক্রিন যত বড় হবে ব্যানারও তত বড় হবে। তো এটার জন্য আমরা এটা কি করব, এটাতে একটা স্টাইল অ্যাপ্লাই করব। স্টাইল হচ্ছে আমরা কি করব, উইডথ 100%। 100% মিন্স হচ্ছে আমার স্ক্রিনের সাইজ যত বড় আমার ইমেজও তত বড় হয়ে যাবে। আমরা 100% দিয়েছি। আমরা এটাতে যাই, এবার 100% কিন্তু এটা নিয়ে নিয়েছি পুরোটাই। কিন্তু আমাদের হাইট কিন্তু আমরা কমাবো, হাইট কিন্তু আমাদের অত বড় না, আমাদের হাইট হচ্ছে জাস্ট 200 পিক্সেল আমরা দিব এখানে। এখানে হাইট দিব হচ্ছে 200 পিক্সেল, হাইট দিব 200 পিক্সেল। এটা দিলাম আমরা, আমাদের একটা ব্যানার হয়ে গেছে। যদি ইমেজটা কিন্তু আমাদের স্ট্রেস হয়ে গেছে একটু, মানে এটার অ্যাসপেক্ট রেশিও কিন্তু ঠিক নেই, হাইট এবং উইডথ। সাধারণত আমরা এটা একটা জেনারেল একটা ইমেজ দিয়েছি, কিন্তু আমরা হেডার সেট করার সময় ইমেজটা এমন ভাবে দিব যাতে এটা লুকটা ভালো হয়, মানে ভালো দেখায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা হলো আমাদের মেনু। আমরা এখন মেনুর জন্য একটা ডিভ ক্রিয়েট করব। এটা এর নিচে হবে ডিভ ক্লাস মেনু। আমরা মেনুর জন্য একটা স্টাইল ক্রিয়েট করি। হাইট দিব হচ্ছে সাপোজ 120 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সেটা হচ্ছে গ্রিন। আমরা এখন যদি রান করি, এটা হচ্ছে আমার মেনু। যদিও আমার লেআউট অনুসারে এটা একটু সাইজ বড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। এটা কি করবো আমরা কত বড় হয়েছে, আমরা ইন্সপেক্ট থেকে মেনুর সিএসএস টা আমরা এখানে দেখবো। হাইট আমরা 100 দিয়েছি। আমরা কত হলে আমাদের লেআউটের মতো হবে সেটা আমরা এখান থেকে এভাবে মেজার করে দিতে পারি। সাপোজ এখন এটা যত কমতেছে এটা 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 আমরা যদি 50 দিই, 50 দিলাম, 50 পিক্সেল। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডেমো এডিটিং, আমি কিন্তু অরিজিনাল করে চেঞ্জ করিনি, জাস্ট এটা ইন্সপেক্টরের মধ্যে আমরা চেঞ্জ করছি, মানে কেমন হয় আমরা হাইট যদি 50 দিলে কেমন দেখাচ্ছে সেটা। তো এটার জন্য আমরা কোডে যাব, কোডে গিয়ে আমরা এখানে কি বসাবো, একটা হাইটটা 100 আছে 50 করে দিব আমরা। এটা আমাদের দিয়ে আমাদের হাইট 50 পিক্সেল হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে পেজগুলো ক্রিয়েট করা, মানে ক্লিক করলে আমি হোমে ক্লিক করলে হোম পেজে চলে যাবে, পেজ 1 ক্লিক করলে পেজ 1 এ চলে যাবে। তো এই ক্লিক করলে চলে যাওয়ার জন্য এই স্টেপ, দ্যাট মিন্স আমাকে ইউজ করতে হবে এখানে অ্যাঙ্কর একটা ট্যাগ আছে, সেটা আমরা আজকে ইউজ করব। সেটা এখানে আমরা কিছু পেজ তৈরি করব। এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের অর্থ হলো আমরা home.html একটা পেজ ক্রিয়েট করব। html যখন আমি হোমে ক্লিক করব আমার home.html ফাইলে চলে যাবে। যদি আমার home.html ফাইলটা নাই, আমরা ক্রিয়েট করব, home.html এ চলে যাবে। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কি এক পেজ থেকে অন্য পেজে রিডিরেক্ট করে নিয়ে যাও। আমি যখন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটার এই স্টেপ যা দেওয়া থাকবে ওই পেজে চলে যাবে। এখন আমরা এটা যদি রান করি, আমার হোম চলে আসছে। এখন যখন আমি অ্যাঙ্কর ট্যাগ দিলে কিন্তু এই যে অ্যাঙ্কর ট্যাগে যদি আমি কার্সর নিলে এটা হ্যান্ড দেখাচ্ছে, আমি ক্লিক করলাম home.html এ চলে গেল। যদি আমার home.html নাই, home.html নেই,
তো এই জন্য আমরা home.html একটা ফাইল ক্রিয়েট করব আমার কোডের মধ্যে। সাপোজ এটা ক্লাস 2, এটাকে আমরা দিলাম home.home, এটা আমরা হোম দিয়ে ফাইলটা ওপেন করি। আমরা আবার রান করি, আমি ক্লিক করলাম, হোম পেজে চলে আসে। আমি হোম পেজের মধ্যে এটা দিয়েছি, এই কন্টেন্টটা দিয়েছি, আমি হোমে ক্লিক করলে ওটাতে চলে যাচ্ছে। তো এখন আমরা পেজ ছিলাম এটা, দ্যাট মিনস এইভাবে আমরা একটা পেজ থেকে অন্য পেজে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে যেতে পারি, রিডাইরেক্ট করতে পারি। এখন আমি এসি class2.html এ ফাইল, এখন আমি যদি এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে কোন জায়গায়, home.html ফাইলে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি যেটা শিখলাম সেটা হচ্ছে কি আমরা এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি যে এই স্টেপটা দিব, এই স্টেপে দিতে হবে, এই রেফারেন্সে দিতে হবে, হাইপার রেফারেন্স দিতে হবে, অ্যাকচুয়ালি যেই পেজে যাবে ওই পেজের নামটা আমাকে দিতে হবে, ওই পেজের লোকেশনটা দিতে হবে সেটা। তারপর এখানে এটা আমি যখন নিচে একটা আন্ডারলাইন হয়ে যাচ্ছে, আন্ডারলাইন এটা অড দেখা যাচ্ছে, অড দেখা যাচ্ছে, এটা আমরা একটু পরে সলভ করব। আমরা আরো পেজ ক্রিয়েট করি, অ্যাঙ্কর দিলাম পেজ 1, তারপর হচ্ছে href, এখানে আমরা দিব পেজ 1 নামে একটা ক্রিয়েট করব html, এটা তারপর এইভাবে আমরা আরো পেজ ক্রিয়েট করব, page 2, page 3, page 4, তারপর হচ্ছে এখানে আমরা আরেকটা দিব page 2, page 3, page 4। যদি আমাদের এই পেজগুলো নাই, আমরা এগুলো ক্রিয়েট করতে হবে না, এটা পেজগুলো পাবে না। এটা আমরা কপি করি, এটাকে আমি বানালাম page1.html, আবার কপি করলাম page2.html, তারপর এটা হচ্ছে page3.html, তারপর আমরা আবার একটা বানালাম page4.html। এখন আমরা যদি একটু দেখি আমাদের এই যে পেজ 1, পেজ 2, পেজ 3 গেলে পেজ 4 এ চলে যাচ্ছে, তারপর পেজ 3 তে গেলে পেজ 3 তে চলে যাচ্ছে। আমি যদি পেজ 2 তে ক্লিক করলে পেজ 2 তে চলে যাচ্ছে এটা। কিন্তু এই যে আমার সবগুলো পাশাপাশি বসে গেছে, একেবারে সেপারেট করা ডিফিকাল্ট, তাছাড়া কালারটাও মিসম্যাচ হয়ে গেছে, মানে ভালো দেখাচ্ছে না, নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে, যেটা অড দেখাচ্ছে। এইগুলো সিএসএস দিয়ে আমরা এগুলো রিমুভ করব। এই আন্ডারলাইনটা রিমুভ করার জন্য যেটা করতে হয়, এখানে আমাকে কি করতে হবে, অ্যাঙ্কর হচ্ছে একটা HTML ট্যাগ। এখন এর মধ্যে যদি আমি কোনো ডিজাইন করতে যাই সেক্ষেত্রে আমাকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। আমি সিএসএস অ্যাপ্লাই কি করব, আন্ডারলাইন দেখা যাচ্ছে আমার এখানে, এই আন্ডারলাইন এটাকে বলা হচ্ছে টেক্সট ডেকোরেশন। আন্ডারলাইনটা হচ্ছে কি প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের এগেইনস্টে ডিফল্ট আন্ডারলাইন চলে আসে, আন্ডারলাইন এটাকে বলা হয় টেক্সট ডেকোরেশন। এখন সিএসএস এর মধ্যে যদি আমি টেক্সট ডেকোরেশন যদি নান করে দিই, এটা যদি আমি টেক্সট ডেকোরেশন আমি যদি নান করে দিলে আন্ডারলাইন কিন্তু চলে যাবে। আমি যদি রিলোড দিই, এটা কিন্তু আন্ডারলাইন অলরেডি চলে গেছে, বাকিদের কিন্তু রয়ে গেছে। সেম সিএসএস আমাকে অ্যাপ্লাই করতে হবে সব জায়গায়, ডেকোরেশন। আর আমরা ফন্ট কালারটা এখানে কালারটা এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিসম্যাচ হচ্ছে, ভালো দেখা যাচ্ছে না, এটা আমরা হোয়াইট করে দিই। আমরা গত ক্লাসে দেখছিলাম কালার চেঞ্জ করার জন্য, এটা টেক্সট কালার চেঞ্জ করার জন্য আমাকে যে সিএসএস টা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো কালার
হয়। আমি যদি এটা রান করি, এটা হোয়াইট হয়ে গেল, এখন ভালো দেখা যায়। তারপর এটা একটার সাথে আরেকটা লেগে গেছে, এটা আমি একটা স্পেস দেওয়ার জন্য এখানে একটা করতে পারি, সেটা হলো এনবি স্পেস। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল স্পেস ক্রিয়েট করে, এটার কাজ হচ্ছে স্পেস ক্রিয়েট করা। স্পেস, এই যে স্পেস হয়ে গেল। এইভাবে আমার রিকোয়ার্ড স্পেস আমি সেট করতে পারি। তারপর আমাদের এটা এখানে যেটা হচ্ছে, আমার টেক্সট ডেকোরেশন নাম হয়ে গেছে, কালার হোয়াইট হলো। ঠিক সেম সিএসএস আমি বাকিগুলোতে অ্যাপ্লাই করব। বাকিগুলোতে আমি অ্যাপ্লাই করব। এই যে পেজ 1, পেজ 2, পেজ 3, কিন্তু মাঝখানে হয়ে গেছে একেবারে। এই জন্য আমরা এখানে স্পেস সেট করব সব জায়গায়। স্পেস আমরা চাইলে আরো স্পেস দিতে পারি। আমরা যদি কোডটা যদি রিভিউ করি এখন, যেটা হবে সেটা হচ্ছে কি, আমরা একটা ডিপ হেডারের জন্য একটা ডিপ তৈরি করেছি, তার মধ্যে ইমেজ দিয়েছি আমরা একটা। ইমেজের উইডথ হচ্ছে ফুল, দ্যাট মিন্স মনিটরের ফুল স্ক্রিন নিয়ে নেবে, আর হাইট হচ্ছে 200 পিক্সেল। এরপরে হচ্ছে আমরা মেনুর জন্য একটা ডিপ নিয়েছি, মেনু, যার স্টাইল এর মধ্যে 500 পিক্সেল হাইট দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে গ্রিন। এই মেনুর ভিতরে আমরা কিছু মেনু ক্রিয়েট করেছি অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কি, আমি এই স্টেপের মধ্যে যে পেজের নাম দেওয়া থাকবে ওই পেজ আমাকে নিয়ে যাবে, আমি ক্লিক করলে ওই পেজে চলে যাবে। ঠিক একইভাবে পেজ 1 এর জন্য পেজ 1.html, পেজ 2 এর জন্য পেজ 2.html, পেজ 4 এর জন্য পেজ 4.html। এখানে টেক্সট ডেকোরেশন নান, দেন মিন্স আন্ডারলাইনটা চলে যাবে, আর ফন্ট কালার কত হয়ে যাবে, কালার হোয়াইটের জন্য হোয়াইট হয়ে যাবে। এটা ছিল আমাদের টোটাল আউটপুটটা। এটা আমি এখানে ক্লিক করলে পেজ 4 এ চলে যাচ্ছে, তারপর আমি এখানে ক্লিক করলে পেজ 3 তে চলে যাচ্ছে। এভাবে আমি একটা পেজ থেকে অন্য পেজে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে সুইচ করতে পারি। তারপর আমাদের ডিজাইন যদি আমরা দেখি, আমাদের এখন বাকি আছে হচ্ছে এটা। এই টোটালটা আমরা একটা কন্টেইনার ডিপ তৈরি করব, তার মধ্যে 3টা ডিপ নিব। একটা ডিপ, এইটা একটা, লেফট একটা, মেইন একটা, রাইট একটা, 3টা ডিপ আমরা এখানে ক্রিয়েট করব। আগে একটা নিব, এটার মধ্যে কন্টেন্ট নামে একটা ডিপ ক্রিয়েট করব। এই কন্টেন্টটাকে আমি আবার 3 ভাগে ভাগ করব, এটা, এটা, এটা। এখন আমি আরেকটা ডিপ নিব, ক্লাস, এটা দিব কন্টেন্ট। কন্টেন্ট হয়ে গেল। আমি যদি এখানে বোঝার জন্য একটা স্টাইল অ্যাপ্লাই করি, ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়েছি আমি। এটা হাইট দিয়েছি, এটা বোঝার জন্য, না হয় বোঝা যাবে না। হাইট দিব 500 পিক্সেল। আমরা যদি এটা রান করি, এটা আমার কন্টেন্ট। আমি যদি ইনস্পেক্ট দেখি, ইনস্পেক্ট দেখলে আমার এটা হলো কি কন্টেন্ট ডিপ। এই যে কন্টেন্ট, এটা মেনু ডিপ, এটা হচ্ছে আমার হেডার ডিপ, এটা মেনু, এটা কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে 500 পিক্সেল হাইট, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ডার্ক গ্রিন। এখান থেকে আমি কালার চেঞ্জও করতে পারি। এই যে এখানে কালার পিকার আছে ব্রাউজার, এটা ব্রাউজারের ডিফল্ট কালার পিকার। আমি এখানে ইচ্ছা মতো একটা কালার যেটা ভালো লাগবে সেটা আমি দিতে পারি, এটাও দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি। এখান থেকে আমি ডেমো চেঞ্জ করে দেখতে পারি, মানে কোনটা দিলে আমার কি ইফেক্ট হচ্ছে সেটা দেখতে পারি। যদি আমি এটা হলে এই আমার এখানে কালার কোডটা নিয়ে গিয়ে জাস্ট ওখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। আমার কোডের মধ্যে কালার কোড এই জায়গায় দিলে হয়ে যাবে। কালার কোড এখন আমার কালারটা সেম, এটার জন্য পরিবর্তন করবো, সেটা এরকম হবে। এখন আমার এই কন্টেন্ট ডিপটাকে আমি 3 ভাগে ভাগ করবো, এটা একটা, এটা একটা, এটা একটা। এটাকে লেফট কন্টেন্ট, মিডল কন্টেন্ট, রাইট কন্টেন্ট। তার মানে আমার 3টা ডিপ লাগবে। ডিপ 3টাকে আমাকে পাশাপাশি বসাতে হবে। পাশাপাশি বসানোর জন্য এর ভিতরে আমার কন্টেন্ট ডিপের ভিতরে আমি 3টা ডিপ তৈরি করব। একটা হচ্ছে ডিআইবি, এটার নাম দিয়েছি আমি ক্লাস।
ল্যাব কন্টেন্ট এটা। এখন আমি ক্লাস দিয়েছি, ক্লাস ধরে আমি সিএসএস লিখতে পারি, এটাকে আমরা ইন্টারনাল সিএসএস। হেড সেকশনে আমি একটা স্টাইল ট্যাগ আছে, স্টাইল ট্যাগ ক্লাসকে ধরার জন্য ডট ইউজ করা হয়। এটা যদি আমার এটা আইডি থাকতো, এটা আইডি, আমরা আইডি নিই, আইডি এবং ক্লাস নিয়ে গত ক্লাসে বলেছি, মানে একটা ডিভের একাধিক ক্লাস থাকতে পারে কিন্তু আইডি থাকবে একটাই। এটা আমরা বলছি ল্যাব কন্টেন্ট। যদি আইডি ধরার জন্য আমাকে দিতে হবে দিতে হবে, আইডি কে ধরার জন্য, আইডি কে ধরে আমার কোনো কিছু করার জন্য দিতে হবে। ক্লাসকে ধরে কাজ করার জন্য আমাকে দিতে হবে ডট। আমি ক্লাসকে ধরে কাজ করব এটা। তো ল্যাব কন্টেন্টের আমি উইডথ দিব হচ্ছে, তাহলে উইডথ দিব হচ্ছে আমি 20%, ব্যাকগ্রাউন্ড কালার দিব, হাইট দিব হচ্ছে আমার মেইন কন্টেইনারের হাইট দিব 500 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার সিএসএস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমি দিয়েছি জাস্ট এটা দিয়ে। আমরা এখানে কি করলাম, ল্যাব কন্টেন্ট একটা ডিপ তৈরি করেছি, ডিপের আমি ল্যাব কন্টেন্ট ক্লাস নেম দিয়েছি, আইডি নেম দিয়েছি। আমরা এখানে ক্লাস এবং আইডি একটা বেসিক পার্থক্য হচ্ছে, একটা ক্লাসের একটা ডিপের একাধিক ক্লাস থাকতে পারে, স্পেস দিয়ে দিই ল্যাব কন্টেন্ট স্টাইল আমার এরকম, তারপর ফন্ট, এরকম একাধিক ক্লাস থাকতে পারে স্পেস দিয়ে, আইডি থাকবে অনলি ওয়ান। ক্লাসকে ধরে কাজ করার জন্য আমরা এখানে সিএসএস টা এখানে লাইনের মধ্যে লিখলে আমরা এটাকে ইনলাইন বলি। যদি আমি যদি আমার প্রজেক্টের ভিতরে যদি স্টাইল ট্যাগ ইউজ করে এর মধ্যে ক্লাস এর জন্য ডট আর আইডির জন্য হ্যাশ ধরে যদি আমি ইউজ করি, সেটাকে আমরা ইন্টারনাল সিএসএস বলি। তো এখন আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ল্যাব কন্টেন্টের উইডথ দিয়েছি 20%, হাইট দিয়েছি 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়েছি। এখন আমরা এটার কি ইফেক্ট হয় সেটা আমরা একটু দেখি। এই যে ল্যাব কন্টেন্ট হয়ে গেছে 20%, মাঝখানেরটা আমি রাখবো, এটাও দিব 20%, মাঝখানেরটা দিব আর কত 100 কে 100 থেকে 100% থেকে 20% বিয়োগ 20% দিয়ে আর থাকে এটা 60%, মিডলটাকে আমি দিব 60% দিব। এখন আমরা যদি করে যাই, মিডলের জন্য আমি আরেকটা তৈরি করব, ডিআইবি মিডল মেইন কন্টেন্ট আইডি মেইন। তো ঠিক একইভাবে এটার জন্য আমি একটা সিএসএস অ্যাপ্লাই করব, ক্লাস, যেহেতু এটা ক্লাস ধরে করব আমি মেইন কন্টেন্ট ব্র্যাকেট ব্র্যাকেট, এখানে আমার যাবতীয় সিএসএস। মেইন কন্টেন্টের উইডথ কত বলছি আমরা 60%, লেফট এবং রাইটের 20% 20% চলে যাবে, বাকি 60%। এখানে দেব 60%, তারপর হাইট দিব সেম হাইট, হাইট দিব হচ্ছে 500 পিক্সেল, উইডথ দিব, উইডথ দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিব একটা বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে সাপোজ এটা, এখানে কালার দেখা যাচ্ছে, কালারের এগেইনস্টে কোড দেখা যাচ্ছে। আমরা যদি রান করি, কিন্তু আমার ডিপ তৈরি হয়েছে নিচের দিকে, হবার কথা ছিল কোন দিকে, রাইটে। ডিপ সাধারণত একটা নিচে একটাই বসবে, তো আমাকে পাশাপাশি নেওয়ার জন্য আমাকে আরেকটা সিএসএস অ্যাপ্লাই করতে হবে অল ডিপ এর মধ্যে। যেহেতু আমার এই দুইটা ডিপ পাশাপাশি বলবে, এই দুইটা ডিপ পাশাপাশি বলবে, আমি রাইট দিব তৈরি করি, ক্লাস রাইট কন্টেন্ট, এটা আইডি দিব হচ্ছে রাইট কন্টেন্ট, এটা ক্লাস, এরকম সিএসএস অ্যাপ্লাই করব। রাইট কন্টেন্ট উইথ কত বলছি আমরা, লেফট কন্টেন্টের 20, মেইনের মাঝখানের কন্টেন্টের হলো 60,
আর লেফটের হলো 20। আমরা উইডথ দিব হচ্ছে 20%, তারপর হাইট দিব সেম হাইট, তিনটারই সেম হাইট 800 পিক্সেল। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেব, এটা দেব। আমরা যদি ইফেক্টটা দেখি কি হয়, এটাও নিচের দিকে চলে আসছে, কিন্তু আমার তো কথা তো এটা ছিল না, কথা হচ্ছে কি এইটা এইটা এটা তিনটা পাশাপাশি এই রিজিয়নের মধ্যে পড়ে। তো এটার জন্য আমাকে একটা মজার একটা সিএসএস আছে, সেটা হচ্ছে ফ্লট লেফট। ফ্লট মানে হচ্ছে, ফ্লট মানে তো বুঝি আমরা বাসা, মানে বসে যাওয়া। এখানে লেফট মানে হচ্ছে কি বাম দিক থেকে, একেবারে বাম দিক থেকে এটা অ্যারেঞ্জ হয়ে আসে, এই বাম দিক এদিক, এখান থেকে এটা ফ্লট লেফট দেওয়া মানে হচ্ছে কি এটা ফ্লট হয়ে এখানে আসবে লেফট থেকে। আমি যদি আবার এটাকে ফ্লট লেফট দিলে, মানে এটা যে রিজিয়নের মধ্যে আছে, এটা কোন রিজিয়নের মধ্যে আছে, তিনটা ডিবেই আমার, এই তিনটা ডিবেই এই ডিবের মধ্যে আছে, এই ডিবের মধ্যে আছে। দ্যাট মিন্স এই তিনটা ডিবে আমি যদি ফ্লট লেফট যদি এই তিন জায়গায় ইউজ করি, এই তিনটা ডিবে পরস্পর লেফট থেকে এই ডিবের মধ্যে বসবে। আমি এখানে ফ্লট লেফট দিলাম, তারপর এখানেও দিলাম ফ্লট লেফট। আমরা চেঞ্জটা দেখি, এই যে এই দুটো বসে গেছে পাশাপাশি, কিন্তু আমার আরেকটা আছে, এটা ফ্লট লেফট, তিনটা ডিপ আমার পাশাপাশি বসে গেছে। এটা কালার দুইটা সেম হয়ে গেছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই আর একটু বোঝার জন্য। এটা 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 বেগম বসে গেছে পাশাপাশি। তার মানে এটা একটা মজার একটা জিনিস, মানে একাধিক ডিপের মধ্যে যদি আমি ফ্লট লেফট অ্যাপ্লাই করলে ডিপ গুলো পাশাপাশি লেফট থেকে বসে আসে। আমি লেফটের জায়গায় এটা লেফট দিলাম, এটাও রাইট, এটাও রাখি দেবো, সেক্ষেত্রে রাইট দিক থেকে, মানে রাইট থেকে বসে আসবে। আমি যদি ফ্লট রাইট দিলে এদিক থেকে যাবে, এটা রাইট, এটা রাইট, এটা রাইট। আমি যেহেতু ফ্লট লেফট দিয়েছি, এখান থেকে এখান থেকে। তারপর এখন আমরা যদি আমাদের ইয়াতে দেখি, তাহলে আমাদের লেফট কন্টেন্ট, মেইন কন্টেন্ট, রাইট, দুটোটা হয়ে গেছে। এখন আমার ফুটার বাকি আছে। ফুটার বাকি আছে কি, আমার ফুটারের জন্য আর একটা ডিপ তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই জায়গায় ক্লাস আমরা দিব, এটার নাম দিব ফুটার। এটা একটা আমি, যেহেতু আমরা ইনলাইন, এটা ইনলাইন সিএসএস, আমরা যেহেতু ইন্টারনাল সিএসএস লিখছি, এখানে আমরা এখন এটার জন্য ইনলাইন সিএসএস লিখবো। এটা হাইট দিব হচ্ছে 150 পিক্সেল, তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার একটা কোনো কালার দিলাম। এটা আমরা কি হয় দেখি, এই যে আমার আমার একটা লেআউট তৈরি হয়ে গেছে, একটা ওয়েবসাইটের একটা লেআউট আমার তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে কি, একটা হেডার থাকবে, মেনু থাকবে, মেইন কন্টেন্ট থাকবে। মেইন কন্টেন্টের মধ্যে তিনটা পার্ট, লেফট, মিডল, মেইন, রাইট, দেন ফুটার। ফুটারের মধ্যে আমরা যদি একটা প্র্যাকটিক্যাল একটা ওয়েবসাইট যদি দেখি, একটা ওয়েবসাইট যদি আমরা দেখি, এখানে এখানে একটা বেসিক লেআউট, এখানে একটা ব্যানার আছে, একটা মেনু আছে, তারপর এখানে একটা স্লাইডার আছে, তারপর এখানে একটা কন্টেন্ট আছে, এখানে একটা স্ক্রলিং আছে, তারপর এখানে কন্টেন্টটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, আর তিন ভাগে ভাগ করলাম, দেন এখানে একটা ফুটার আছে, এখানে একটা ফুটার আছে। তো আমার সাইডের মধ্যে যত সেকশন আছে, যেহেতু আমরা ডিভ এর ফাংশনালিটি শিখছি, ডিভ কে কিভাবে পাশাপাশি বসাতে হবে সেটা আমরা এখান থেকে শিখছি। আমরা যদি কোডটা যদি রিভিউ করি, আমরা কি করলাম সেটা,
এটা এটা আমার হেডার, মেনু, লেফট কন্টেন্ট, রাইট কন্টেন্ট, মিডল কন্টেন্ট, রাইট কন্টেন্ট এন্ড ফুটার। এখন আমি চাচ্ছি অ্যাকচুয়ালি আমার মেনুর নিচে একটা কি থাকবে, স্লাইড শো থাকবে। দ্যাট মিনস আমাকে নিচে একটা কি ডিপ তৈরি করতে হবে। কোন জায়গায়? এই মেনু ডিপের নিচে, এই দুইটার কন্টেন্টের উপরে। মানে আমার রিকোয়ারমেন্টসটা হচ্ছে কি, আমার মেনুর নিচে আর একটা স্লাইডার থাকবে, ওই স্লাইডারটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? স্লাইডার আমরা স্লাইডার পরে বসাবো। এডিটটা কিভাবে করবো? এডিট করবো হচ্ছে কি, আমি এখানে খুঁজে বের করবো আমার মেনু কোন জায়গায়, মেনু হচ্ছে এই জায়গায়, তারপর হচ্ছে আমার কন্টেন্ট এই জায়গায়। আমাকে এখানে একটা ডিপ তৈরি করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমার যে জায়গায় আমার কন্টেন্টটা বসবে ওই জায়গায় আমাকে এডিট করতে হবে। এটা নাম দিয়েছি আমরা স্লাইডার। এটার জন্য আমি আরেকটা সিএসএস ক্রিয়েট করবো এখানে। সিএসএস এটার হাইট দিব হচ্ছে সাপোজ 3 পিক্সেল, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিই বোঝার জন্য, ব্যাকগ্রাউন্ড কালার দিব এটা দিই। আমরা যদি ইফেক্টটা দেখি এটা সেম হয়ে গেছে, আমার অন দেখা যাচ্ছে। আমার স্লাইডার, দেন এখানে ব্যানার বসবে, এখানে মেনু বসবে, এখানে স্লাইডার বসবে, এখানে লেফট কন্টেন্ট, মেইন কন্টেন্ট, রাইট কন্টেন্ট, দেন ফুটার বসবে। তো এটা আমরা যদি একটু কোডটা যদি আজকে রিভিউ করলে আমরা কি দেখবো, মূলত আমার রিকোয়ারমেন্টসটা ছিল আমাকে এরকম একটা আর্কিটেকচার বানানো। এখানে ব্যানার থাকবে, মেনু থাকবে, লেফট কন্টেন্ট, মেইন কন্টেন্ট, রাইট কন্টেন্ট, ফুটার। এটার জন্য আমরা যে কোডটা লিখেছি সেটা হচ্ছে, আমরা ডিভের মধ্যে আসলাম, বডির মধ্যে একটা হেডারের জন্য একটা ডিপ তৈরি করলাম। ডিভের ক্লাসের নাম দিয়েছি হেডার, একটা ইমেজ দিয়েছি, যেহেতু আমার ব্যানার ইমেজ লাগবে। ইমেজের উইডথ দেওয়া আছে 100%, হাইট দেওয়া আছে 200 পিক্সেল। তারপর হেডারের নিচে আমার কি থাকবে, মেনু। মেনুর জন্য আমি আরেকটা ডিপ তৈরি করেছি, মেনু নাম দিয়ে ক্লাস মেনু। এটার ইনলাইন সিএসএস ক্রিয়েট করা হয়েছে, স্টাইল, হাইট হলো 550 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এর মধ্যে আমাদের পেজ মানে মেনুগুলো তৈরি করার জন্য আমরা মেনু কিভাবে কি কাজ করে, মূলত আমি যখন ক্লিক করে আমাকে অন্য পেজে নিয়ে যায়। তো এই মেনুর জন্য এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য আমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের এইচরেফ মানে হাইপার লিঙ্কের মধ্যে হাইপার রেফারেন্সের মধ্যে আমি যে পেজের নাম দিব ওই পেজে ক্লিক করলে চলবে। যদি আমি হোমে ক্লিক করলাম, home.html এ চলে যাব। পেজ 1 এ ক্লিক করলে পেজ 1.html, পেজ 2 গেলে পেজ 2.html, পেজ 3.html ওখানে চলে যাবে। তারপর আমরা এখানে একটা সিএসএস অ্যাপ্লাই করেছি, সেটা হলো টেক্সট ডেকোরেশন নাম। এটা হলো আমার বাই ডিফল্ট অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে টেক্সটটা এখানে থাকে তার একটা আন্ডারলাইন তৈরি হবে। এই আন্ডারলাইনটা বাদ দেওয়ার জন্য আমরা টেক্সট ডেকোরেশন নাম ইউজ করেছি। তারপর কালার হোয়াইট, মানে এইটা ফন্ট কালার, হোমের কালার হবে হোয়াইট। আমি এখানে যে কালারের নাম দিব ওই কালারটা এখানে শো করবে। আমি কালার নামও দিতে পারি, তারপর হচ্ছে আমরা কালার কোডও দিতে পারি। কালার কোড কিরকম, এই যে কালার কোড দিতে পারি। তারপর আমরা কি করলাম, মেনুর নিচে আর একটা ডিপ স্লাইডার, মানে এখানে একটা ফটো স্লাইড বলবো, মানে স্লাইডার, স্লাইডিং হবে ইংরেজি এটা। তারপর পরবর্তী ডিপের মধ্যে আমার কন্টেন্ট ডিপের ইনলাইন সিএসএস হলো ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার কোড দেওয়া আছে, হাইট দেওয়া আছে 500 পিক্সেল। তো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। এটা হলো লেফট কন্টেন্ট, এটা ক্লাস নেম দেওয়া হয়েছে লেফট কন্টেন্ট, আইডি লেফট কন্টেন্ট, ডিপ ক্লাস মেইন কন্টেন্ট, এটা। তো এটার সিএসএস এখানে অ্যাপ্লাই করা হয়েছে লেফট কন্টেন্টের ইন্টারনাল সিএসএস। এটার উইডথ দেওয়া হয়েছে 20%, হাইট হচ্ছে 150 পিক্সেল। কারণ উইথ 20% বলতে কি আমার স্ক্রিনের সাইজ হচ্ছে 100 পিক্সেল, 100%। তো আমি এটাকে জাস্ট 100 থেকে 20% নিয়েছি। লেফট কন্টেন্ট করবে 20%, হাইট সেম, তিনটা ডিবের হাইট সেম 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা ফ্লোট লেফট মানে হচ্ছে কি এগুলো পজিশন লেফট থেকে আসবে, আমার স্ক্রিনে লেফট থেকে এর পজিশন হয়ে আসবে, লেফট কন্টেন্টের পজিশন হবে এখান থেকে। তারপর আমরা
ক্লাস ধরে আমরা সিএসএস টা লিখেছি, আইডি ধরে আমরা লিখতে পারি। তারপর মেইন কন্টেন্টের উইডথ দিয়েছি আমরা 60%, হাইট হচ্ছে 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এত, ফ্লট লেফট। রাইট কন্টেন্ট হলো এটা 20 পিক্সেল, হাইট হচ্ছে 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার এত, ফ্লট লেফট। দ্যাট মিন্স ফ্লট লেফট দেওয়ার কারণে আমার তিনটা ডিপ পাশাপাশি বসে গেছে। এরপর হচ্ছে আমরা ফুটার নামে একটা ডিপ তৈরি করেছি। তো এটা ছিল যে মোটামুটি আজকের একটা ক্লাস। তো আজকের ক্লাসটা যদি আমরা বুঝে থাকি, সেখানে একটা ওয়েবসাইটের এটা এরকম লেআউট থেকে কিভাবে HTML CSS ক্লায়েন্ট সাধারণত যেটা করবে সেটা এরকম একটা ডিজাইন দিবে, একটা পেজ এরকম একটা ডিজাইন দিবে ফটোশপ অথবা যে কোনো একটা ইমেজ ফাইল, ওখান থেকে আমাকে একটা HTML CSS এর ডিজাইন বানাতে, দেন আমাকে এটাকে ডাইনামিক অ্যাপ্লিকেশন ওয়েবসাইট সফটওয়্যারে কনভার্ট করতে হবে। এতটুকু ছিল আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আরো